হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি সবার সাথে শেয়ার করব আমাদের থাইল্যান্ড ভ্রমণের কিছু অংশ বিশেষ। এই তো আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করি এবং আমরা পাতায়া সিটিতে ওয়েলকাম প্লাজা নামক একটা হোটেলে এক রাত স্টে করি। এই যে আমাদের এই ওয়েলকাম প্লাজা হোটেলটা, এখানেই আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করি। অ্যাকচুয়ালি থাইল্যান্ডে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে খাবার। থাইল্যান্ডের ফ্রুটস সব অনেক বেশি ফ্রেশ। দেন ব্রেকফাস্ট শেষ করে আমরা ফেরিঘাটে যাই। ওখান থেকে আমরা ওয়াটার বোটে করে কোরাল আইল্যান্ডে যাব। দেন আমরা ওয়াটার বোটে রওনা করি কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। এই যে একটা বিষয় শেয়ার করার আছে, সেটা হচ্ছে কোরাল আইল্যান্ডে যাওয়ার ঠিক মধ্যখানে আমাদের প্যারাসাইক্লিংয়ের ব্যবস্থা ছিল। ওই সময় প্যারাসাইক্লিং করা যাবে। আমি আসলে অ্যাকচুয়ালি অনেক ভীতু ছিলাম। আমি এটাতে অ্যাটেন্ড করিনি, আমার হাজব্যান্ড অ্যাটেন্ড করেছে এবং ও খুব এনজয় করেছিল। এই যে কিছুক্ষণের মধ্যে আমরা কোরাল আইল্যান্ডে পৌঁছে যাই। দিস ওয়াজ ভেরি অ্যামেজিং। আর একটা বিষয় হচ্ছে, এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি দেশের বাইরে প্রথম কোনো আইল্যান্ডে ভ্রমণ। আমি অনেক এক্সাইটেড ছিলাম এর জন্য। দেন আমরা লাঞ্চ শেষ করি এবং আমরা ওই দিন রাতে ব্যাংককে আইনানা হোটেলে স্টে করি এবং ওখান থেকে আমরা কিছু শপিং করার জন্য শপিং সেন্টারগুলোতে একটু ঘোরাফেরা করি। এই যেমন টি শার্ট, চকলেট, ফ্যামিলি এবং রিলেটিভসদের জন্য কিছু চকলেট কিনেছিলাম। ওখানে চকলেটগুলো অনেক বেশি টেস্টি, আমার খুব ভালো লেগেছিল। দেন চকলেট ক্রয় করা শেষ করে আমরা আবার হোটেলে ব্যাক করি এবং পরদিন সকালে আমরা আইনানা হোটেলেই ব্রেকফাস্ট শেষ করি। অ্যাকচুয়ালি ব্যাংককে আমরা একদিন ছিলাম। থাইল্যান্ড অনেক বেশি সুন্দর, সো আমাদের আরও বেশি সময় স্টে করা উচিত ছিল থাইল্যান্ড পুরোপুরি ঘুরে দেখার জন্য, তো এরকম সময় হয়ে ওঠেনি আসলে। সো আমরা ব্রেকফাস্ট শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা করি। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।